সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা হাদিস, যেটা মিশকাতুল মাসাবিহের 61 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ওয়াজ করেছেন, 10টি উপদেশ দিয়েছেন। বক্তা হলো বিশ্বনবী, শ্রোতা হলো হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। গুরুত্বপূর্ণ এই ওয়াজটা মিশকাতুল মাসাবিহের 61 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। আজকে ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্ত আকারে এ সম্পর্কে জানব। আন মুআয ক্বাল আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি10 কালিমাতিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি উপদেশ দিয়েছেন। এই 10টি উপদেশ এমন, যদি কোনো ব্যক্তি এই 10টি উপদেশ আমল করতে পারে, এই অনুযায়ী জীবনযাপন পরিচালনা করতে পারে, তাহলে ওই ব্যক্তির নাজাত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। 1 নম্বর, লা তুশরিক বিল্লাহি, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ওয়া ইন উতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুনে পুড়িয়ে ফেলা হয়, এরপরেও তুমি আল্লাহর সাথে শরীক করতে পারবে না। এটা 1 নম্বর উপদেশ। কেন? আপনি আশ্চর্য হবেন, এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছে, সমস্ত নবী রাসূলের মিশনই ছিল এক আল্লাহর দাওয়াত দেওয়া। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করতে পারবে না। এটা সমস্ত নবীরাই তার উম্মতকে দাওয়াত দিয়েছেন। আমাদের নবীও আমাদেরকে দাওয়াত দিয়েছেন। যারা আলেম উলামা দ্বীন প্রচার করে, তাদেরও প্রথম মিশন হচ্ছে আল্লাহর সাথে শরীক করা যাবে না, এই দাওয়াতটা দেওয়া, তাওহীদের দাওয়াত দেওয়া। এটা হচ্ছে সর্বপ্রথম মিশন। তাওহীদের মাধ্যমেই এই পৃথিবীর মধ্যে জাগরণ সৃষ্টি হবে। তাওহীদ যদি ঠিক হয়ে যায়, তাহলে এই সমাজের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়ন করা সহজ হবে। এই জন্য নবীদের প্রথম কাজ ছিল আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, এই দাওয়াত দেওয়া। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, মুআয, তোমার প্রতি আমার 1 নম্বর উপদেশ, লা তুশরিক বিল্লাহি, তুমি আল্লাহর সাথে শরীক করতে পারবে না। সূরা আনআম 6 নম্বর সূরার 162 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি মানুষদেরকে বলে দেন, নিশ্চয়ই আমার সালাত, আমরা যে নামাজ আদায় করি, আমরা যে কুরবানি আদায় করি, আমাদের জীবন, আমাদের মরণ সবকিছু একনিষ্ঠভাবে আল্লাহর জন্য হতে হবে। এটাই হলো মূল, এটাই হলো ইসলামের বাণী। যত কিছু করবেন সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন, এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। লা ইলাহা ইল্লাল্লাহর দাবিও এটা, যে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত বন্দেগী করতে হবে। এছাড়া অন্য কারো খুশির জন্য, অন্য কারো সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করা যাবে না। সেটা যেই ইবাদতই হোক, ছোট থেকে ছোট ইবাদত যদি হয়, আর সেটা যদি আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহকে সম্পৃক্ত করা হয়, তাহলে এটাই শিরিক। আর এই শিরিকের বিপক্ষেই সমস্ত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূল দাওয়াত দিয়েছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে দাওয়াত দিচ্ছেন যে, আমার উম্মত, তোমরা কারো সাথে কখনো কোনোদিন শরীক করতে পারবে না। এটা 1 নম্বর উপদেশ। কেন শরীক করা যাবে না? শরীক না করার কিছু কারণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন সূরা লুকমান 31 নম্বর সূরার 13 নম্বর আয়াতে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শরীক হচ্ছে সবচাইতে বড় জুলুম। যত জুলুম এই পৃথিবীর মধ্যে আছে, সবচাইতে বড় জুলুমের নাম হচ্ছে শিরিক করা। সবচাইতে বড় জুলুম আল্লাহর সাথে শিরিক করা। যত ধরনের পাপ এই পৃথিবীর মধ্যে আপনি দেখতে পান, এগুলো হচ্ছে নিজের প্রতি নিজে জুলুম করা। সবচাইতে বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর চাইতে শরীক করা চাইতে বড় জুলুম আর নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন সূরা আনআম 6 নম্বর সূরা 88 নম্বর আয়াতে নবীদেরকে লক্ষ্য করে বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই সমস্ত নবীগণ যদি আল্লাহর সাথে শরীক করত, তাহলে তাদের আমল বাতিল হয়ে যেত। শরীক এত জঘন্যতম একটা পাপ। যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে, তাহলে ওই ব্যক্তির চাইতে বড় জালিম, ওই ব্যক্তির চাইতে বড় পাপী আর নাই। নবীরাও যদি শরীক করত, তাহলে আল্লাহ তাআলা তাদের আমল বাতিল করে দিতেন। সূরা জুমার 39 নম্বর সূরা 65 নম্বর আয়াতে আমাদের নবীকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতানা আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী মুহাম্মদ, তুমিও যদি আল্লাহর সাথে শরীক করো, তাহলে তোমার আমল বাতিল হয়ে যাবে, কোনো কিছু থাকবে না, তোমাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ, সাধারণ মানুষ তো দূরের কথা, সাধারণ নবী রাসূল তো দূরের কথা, যেই নবীর মর্যাদা আল্লাহর পরেই, সেই নবীও যদি আল্লাহর সাথে শরীক করতো, আল্লাহ তাকেও মাফ করতেন না, তাকেও জাহান্নামে নিক্ষেপ করতেন। এত কঠিনতম একটা পাপ।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন সূরা মায়েদা 5 নম্বর সূরা 72 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য চিরদিনের জন্য জান্নাত হারাম করে দিবেন। ওমা ওয়াহুন নার, ওই ব্যক্তি জাহান্নামে থাকবে। ওমা লিযালিমিনা মিন আনসার, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। শুধু তাই না, কোনো ব্যক্তি যদি শরীক করতে করতে মৃত্যুবরণ করে, আল্লাহর সাথে শরীক করেছে, এরপরে তওবা করে নাই, মারা গেছে, তাহলে কোনো নবীর জন্য, কোনো আলেমের জন্য, কোনো নিকটতম আত্মীয়ের জন্য ওই ব্যক্তির জন্য সুপারিশ করা অর্থাৎ ক্ষমা চাওয়া জায়েজ নেই। একজন মুশরিক মারা যাওয়ার পরে আপনি কবর জিয়ারত করতে পারবেন না, মুশরিক মারা গেলে তার জানাজা পড়তে পারবেন না, এটা হারাম, জায়েজ নেই, নবীও পারবেন এটা। সূরা তাওবা 9 নম্বর সূরা 113 নম্বর আয়াত আল্লাহ বলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, কোন নবীর জন্য এবং কোন ঈমানদারদের জন্য এটা জায়েজ নাই, এটা শুভনীয় না, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিক মারা যাওয়ার পরে মুশরিকদের জন্য দোয়া করবে যে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, এটা জায়েজ নাই। যারা মাজারে গিয়ে সেজদা দেয় তারা যদি তওবাবিহীন মৃত্যুবরণ করে, তাহলে তারা মারা যাওয়ার পরে তাদের জানাজা পড়া জায়েজ নাই, হারাম, কারণ আল্লাহর সাথে শরীক করেছে। যারা মাজারে গিয়ে মান্নত করে, মাজারে গিয়ে নাচানাচি করে, এরা যদি এইভাবেই মৃত্যুবরণ করে, তওবা যদি না করে, তাহলে তাদের জানাজা পড়া যাবে না, তারা মৃত্যুর পরে তাদের জন্য দোয়া করা যাবে না, হারাম। সাধারণ আলেম তো পারবে না, আল্লাহ বলেছেন নবীও পারবে না, নবীদের জন্য এটা জায়েজ নেই। আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, এরপরে আল্লাহ বলছেন ওয়ালাউ কানা উলি কুরবা, চাই সেটা তোমার নিকটতম আত্মীয় হোক, আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার জ্ঞাতি গোষ্ঠী, আপনার বন্ধু বান্ধব, যেই হোক, যদি আল্লাহর সাথে শরীক করে, তাহলে তার জন্য ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া জায়েজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে আমাদেরকে এটা জানিয়ে দিয়েছেন। তাহলে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিয়েছেন যে হে মুআজ, তুমি কখনো কোনোদিন আল্লাহর সাথে শরীক করো না, এটা 1 নম্বর। 2 নম্বর, ওয়ালা তাউকুন্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা, পিতামাতার সাথে সদ আচরণ করবা, পিতামাতার অবাধ্য আচরণ করতে পারবা না। পিতামাতা যদি তোমাকে তোমার পরিবার পরিজন সম্পদ থেকে বঞ্চিত করে, তাহলেও তুমি পিতামাতার সাথে সদ আচরণ করবা, অসৎ আচরণ করতে পারবে না, এটা নিষেধ। কেন নিষেধ? সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া'আযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন ইবাদত একমাত্র চলবে আল্লাহর। ইবাদত কার চলবে? আল্লাহর ইবাদত চলবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে। আল্লাহর ইবাদতের পরে মানুষ হিসাবে আমাদের করণীয় হচ্ছে পিতামাতার সাথে সৎ আচরণ করা। যখনই আপনি আল্লাহর হুকুম আহকাম পালন করবেন, দ্বিতীয় কাজ হচ্ছে পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে। আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, পিতামাতা থেকে একজন অথবা দুইজন যদি বার্ধক্যজনিত কারণে তোমাদের কাছে পৌঁছে, অর্থাৎ তাদের যদি বয়স বেশি হয়ে যায়, বিছানায় পড়ে থাকে, তাদের যদি বয়স বেড়ে যায়, তোমরা যদি তাদের খেদমত করার সুযোগ পাও, ফালা তাকুল্লাহুমা উফিন, তাদেরকে তোমরা উফ শব্দটা বলতে পারবে না। ওয়ালা তানহারুহুমা, তাদেরকে ধমক দিতে পারবে না। পিতামাতা একটু কথা বলবে, একটু তোমাকে হয়তো আদেশ দিবে, বৃদ্ধ হয়ে গেছে, কথা হয়তো একটু বেশি বলবে। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার মেধা শক্তি কমতে থাকে, তো পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না, এটা নিষেধ। আল্লাহ বলেছেন ওয়ালা তানহারুহুমা, তাদেরকে ধমক দিতে পারবে না, এটা নিষেধ। পিতামাতার সাথে ধমকের সুরে কথা বলা হারাম। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে এমন আচরণ করতে হবে, ভালো আচরণ। তাদের সাথে যে কথা বলবা, নম্র ভদ্র, যত ধরনের ব্যবহার, সুন্দর ব্যবহার আছে, এটা পিতামাতার সাথে করতে হবে। অনেক মানুষ আমাদের সমাজে আছে, বাহিরে মানুষের সাথে খুব ভালো আচরণ করে, কিন্তু ফ্যামিলির সাথে খুব খারাপ আচরণ করে। মা বাবাকে ধমকের সুরে কথা বলে, স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, সন্তানের সাথে খারাপ আচরণ করে, কিন্তু বাহিরে মাশাআল্লাহ খুব ভালো ব্যবহার করে। এমনটা উচিত না। পরিবারের সাথে সর্বোত্তম ব্যবহার করতে হবে। তাহলে আল্লাহর ইবাদতের পরেই দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে পিতামাতার সাথে সদ আচরণ করতে হবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে সদ আচরণ করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাউকুন্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা, যদিও তোমাকে তোমার পিতামাতা, তোমার সন্তান সন্তানাদি ঘর বাড়ি থেকে, সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করে, এরপরেও তুমি তোমার পিতামাতার সাথে খারাপ আচরণ করতে পারবে না, এটা নিষেধ, এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন সূরা লুকমান 31 নম্বর সূরা 14 নম্বর আয়াতে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি,
আমি আল্লাহ তাআলা মানুষদের জন্য এই বিষয়টা অবধারিত করে দিয়েছি তাদের পিতামাতার সাথে সদ আচরণ করে। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কেননা তার মা তাকে কষ্ট করে পেটে ধারণ করেছে। সন্তান পেটে ধারণ করা এটা যে কতটুকু কষ্টের কাজ, এটা যে ধারণ করে সেই জানে। আল্লাহ বলেছেন এটা খুবই একটা কষ্টের কাজ সন্তান ধারণ করা। যখন পেটে সন্তান আসে ঠিক মতো খেতে পারে না, কোনো কিছু খেলেই বমি আসে, প্রসব বেদনা একটা কষ্ট আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট করে তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে। সাবধান, তুমি তোমার মায়ের সাথে খারাপ আচরণ করো না। ওয়াফিসালুহু ফি আমাইনে, পেটে ধারণ করার পরে প্রসব বেদনা সহ্য করে যখন জন্ম দান করলো তখন টানা 2 বছর তোমাকে তোমার মা দুধ পান করিয়েছে। ওয়াফিসালুহু ফি আমাইনে আনিশকুরলি, আল্লাহ বলেছেন সুতরাং তোমরা আমার কৃতজ্ঞতা করো। পাশাপাশি ওয়ালিওয়ালিদাইকা, তুমি তোমার মা বাবার কৃতজ্ঞতা করো, মা বাবার সাথে ভালো আচরণ করো। ধমক দিয়ে কথা বলি না, মা বাবার সাথে খারাপ আচরণ করো, এটা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আবু দাউদের 1536 নম্বর হাদিস, আন আবি হুরায়রা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, 3 জন ব্যক্তির দোয়া কবুল হবেই হবে। যদি এই 3 জন ব্যক্তি দোয়া করে আল্লাহ তাআলা তাদের এই দোয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন লা শাক্কা ফীহিন্না, এই দোয়া যে কবুল হবে এতে কোনো সন্দেহ নাই। 1 নাম্বার দাওয়াতুল ওয়ালিদি, সন্তানের জন্য পিতামাতার দোয়া। সন্তানের জন্য যদি পিতামাতা দোয়া করে তাহলে এই দোয়াটা কবুল করে নেবেন কে? আল্লাহ কবুল করে নেবেন। ওয়া দাওয়াতুল মুসাফির, 2 নাম্বার একজন মানুষ সফরে আছে, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। যখন আপনি সফরে থাকবেন, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাবেন, তখন যদি আপনি দোয়া করেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। 3 নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। যাকে জুলুম করা হয়েছে ওই ব্যক্তি যদি তার মনের মধ্যে কষ্ট নিয়ে শুধু খালি তার কষ্টটা ব্যক্ত করে এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেন। তার 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, এর মধ্যে 1 শ্রেণী হচ্ছে পিতামাতা। আপনার দোয়ার প্রয়োজন মসজিদের ইমাম সাহেবের দরকার নাই, আপনি আপনার পিতামাতাকে বলেন যে আমার জন্য তুমি দোয়া করো। কারণ মসজিদের ইমাম সাহেব যদি দোয়া করে এটা 50-50 চান্স, কবুল হতেও পারে নাও হতে পারে। কিন্তু পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে তাহলে সেই দোয়া কে কবুল করে নেবেন? আল্লাহ কবুল করে নেবেন। এই যে তোমাদের যারা ছাত্রদের মেধা শক্তি কম, পিতামাতার কাছে দোয়া চাইবা যে মা আমার জন্য দোয়া করো, আমি হেফজ করতে পারতেছি না, আমি মুখস্থ করতে পারতেছি না। পিতামাতা যদি দোয়া করে তাহলে এই দোয়া আল্লাহ কবুল করে নেবেন, মেধা শক্তি আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। পিতামাতার সাথে নাফরমানি করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না, পিতামাতার কাছ থেকে দোয়া নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন ফা ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, হে আমার উম্মত তুমি তোমার মায়ের খেদমত করো, কেননা মায়ের পায়ের নিচে আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। এরপরে তুমি কিভাবে মায়ের সাথে খারাপ আচরণ করো? মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না। জান্নাত আল্লাহর অফুরন্ত নিয়ামত, জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পায়ের নিচে রেখে দিয়েছেন। সুনানুন নাসাঈর 3104 নম্বর হাদিস। এরপরে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি, যেই ব্যক্তির প্রতি তার পিতা সন্তুষ্ট তার প্রতি আল্লাহ সন্তুষ্ট। ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতুল ওয়ালিদি, যেই ব্যক্তির প্রতি তার পিতা অসন্তুষ্ট তার প্রতি আল্লাহ অসন্তুষ্ট। তোমার প্রতি যদি তোমার পিতা অসন্তুষ্ট থাকে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট। তোমার প্রতি যদি তোমার পিতা সন্তুষ্ট থাকে তাহলে তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট। এই জন্য পিতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি, মায়ের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মায়ের অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই উপদেশটা দিয়েছেন, তোমার পিতামাতা যদি তোমাকে কোনো কারণে পরিবার থেকে বঞ্চিত করে, সম্পদ থেকে বঞ্চিত করে, এরপরে পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না, এটা নিষেধ। 3 নাম্বার ওয়ালা তাতরুকুন্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেওয়া যাবে না। যেই নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন এই নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়া যাবে না। কেন? ফা ইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয় ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, ওই ব্যক্তির থেকে আল্লাহর জিম্মাদারিত্ব উঠে যায়। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দিবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এভাবে ছেড়ে দিবে, বান্দা তোর প্রতি আমার কোনো দায়িত্ব নেই, যা তোকে আমি ছেড়ে দিলাম। তাহলে নামাজ কে ফরজ করেছেন? আল্লাহ ফরজ করে দিয়েছেন।
এই নামাজকে ছাড়া যাবে না, ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছাড়া যাবে না। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদেরকে শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বান্দা এবং কুফরের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। এটা হলো বান্দা, এটা হলো নামাজ, এটা হলো কুফর। রাসূল বলেছেন বান্দা এবং কুফরের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিবে ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি কুফরি করলো। আর যে ব্যক্তি নামাজ পড়লো ওই ব্যক্তি আল্লাহর বান্দা। তাহলে নামাজ ছেড়ে দেওয়া মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। কোনো ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয় তাহলে ওই ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করলো, অর্থাৎ আল্লাহর বিধানটাকে সে প্রত্যাখ্যান করলো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছাড়া যাবে না। অনিচ্ছা সত্ত্বেও যদি কোনো কারণে চলে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু ইচ্ছাকৃতভাবে কখনো কোনো দিন জেনে শুনে বুঝে ফরজ নামাজ ছেড়া যাবে না। কারণ বান্দা এবং কুফরের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। আবু দাউদের 4678 নম্বর হাদিস। এরপরে মিসওয়ার ইবনে মাখরামা রাহমাতুল্লাহি আলাইহি, বিশিষ্ট একজন তাবেঈ, তিনি বর্ণনা করেন আন্নাহু দাখালা ওমর ইবনুল খাত্তাব মিনাল লাইলাতি আল্লাতী তু'না ফিহা। আমি উমর ইবনুল খাত্তাবকে দেখতে গেলাম ওই রাত্রে, যেই রাত্রে উমর ইবনুল খাত্তাবকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল, সেই রাত্রে আমি তার কাছেই ছিলাম। তখন ফাআইকাযা উমর লিসসালাতি সুবহি, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজের জন্য সজাগ করা হলো যে আপনি ফজরের নামাজ পড়ার জন্য উঠেন। ফাকালা উমরু নাআম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন হ্যাঁ আমি এই অবস্থায় নামাজ পড়ব। কেন নামাজ পড়ব? ওয়ালা হাজ্জা ফিল ইসলামি, ওই ব্যক্তির জন্য ইসলামে কোনো অংশ নাই, ঈমান তারাকা সালাহ, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেবে, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিবে ওই ব্যক্তির ইসলামে কোনো অংশ নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফাসাল্লা উমারু ওয়া জারহুহু ইয়াসআবু দামান, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ালেন তখন তার ক্ষত দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছিল। তিনি এই অবস্থায় নামাজ পড়তেছিলেন। তার পরিবারের লোক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক গ্লাস দুধ পান করতে দিয়েছিল। তিনি যখন এই দুধটা পান করেন তখন তার পেট দিয়ে বের হয়ে যাচ্ছিল, এতটাই ক্ষত তার হয়েছিল। এই অবস্থায় তিনি ফজরের নামাজ পড়তে দাঁড়িয়ে গেলেন, তার ক্ষত দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, তিনি এইভাবে দাঁড়িয়ে গেলেন। তিনি বলছেন ওয়ালা হাজ্জা ফিল ইসলাম, ইসলামে ওই ব্যক্তির কোনো অংশই নাই, ঈমান তারাকা সালাহ, যে ব্যক্তি নামাজ পড়ে না। তাহলে আপনি কিভাবে এই জিনিসটা বুঝে নিলেন নামাজ না পড়ে আপনি মুসলমান থাকেন? এই ফতোয়াটা আপনি কার থেকে নিলেন? কে আপনাকে এই ফতোয়া দিল? কোন আয়াত আপনি পেয়ে গেলেন? কোন হাদিস আপনি পেয়ে গেলেন যে হাদিসের ভিত্তিতে, যে আয়াতের ভিত্তিতে আপনি নিজেকে সন্তুষ্ট চিত্তে মেনে নিচ্ছেন যে নামাজ না পড়েও আপনি নাজাত পেয়ে যাবেন, নামাজ না পড়ে আপনার মুসলমানিত্ব ঠিক থাকবে? এই কোন হাদিসটা আপনি পেলেন? কে আপনাকে ফতোয়াটা দিল? এই ফতোয়াটা আপনি দিল কে যে নামাজ না পড়ার পরেও আপনি মুসলমান? কে আপনাকে ফতোয়া দিল? কে বললো এটা আপনাকে নামাজ না পড়ার পরেও আপনি আল্লাহর সামনে নাজাত পেয়ে যাবেন, বলতে পারবেন যে আমি আপনার বান্দা? এটা কে ফতোয়া দিল আপনাকে? আপনার মন কিভাবে এটা সাই দিল? অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন ব্যক্তি, যাকে রাসূল সুসংবাদ দিয়েছেন যে উমর সে তো জান্নাতি। সেই ব্যক্তি নামাজে দাঁড়িয়ে গেছে এমন অবস্থায় যে তার ক্ষত রক্ত প্রবাহিত হচ্ছে, তিনি নামাজ ছাড়তে পারলো না। আর আপনি কিভাবে জানি জেনে গেলেন যে নামাজ না পড়লে মুসলমান থাকা যায়? কিভাবে জানি বুঝে গেলেন নামাজ না পড়লেও আপনি জান্নাতে চলে যাবেন? কে ফতোয়া দিল আপনাকে? কে? এই মুফতি সাহেবটা কে? কোন আয়াতটা আপনি পেয়ে গেলেন কোরআনের? কোন হাদিসটা পেয়ে গেলেন আপনি রাসূলের, যে হাদিসের ভিত্তিতে নামাজ না পড়ে মুসলমান বলা যায়? এইটা কোন আয়াত, কোন হাদিসের ভিত্তিতে আপনি বলেন? মনে রাখবেন, নামাজবিহীন মানুষের ইমানের দাবি একেবারে 0%। নামাজবিহীন মানুষ নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে পারে না, এটা কখনোই সম্ভব না। এজন্য নামাজ পড়তে হবে। কালেমা যখন আপনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় কাজ হচ্ছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তি কুফরের সাথে সম্পৃক্ত হয়ে গেল এবং আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য জিম্মাদারিত্ব উঠে গেল, কোনো জিম্মাদারিত্ব নাই। আরেকটা হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, একজন তাবী তাকে জিজ্ঞাসা করেছে মা কানা ইফারিকু বাইনাল কুফরি ওয়াল ঈমান ইনদাকুম মিনাল আ'মালি ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবির ইবনে আব্দুল্লাহকে তাবী জিজ্ঞাসা করতেছেন, আচ্ছা জাবের, রাসূলের যুগে কোন আমলটা ছেড়ে দিলে ওই সময় আপনারা তাকে কাফের বলতেন? তখন জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন আস-সালাত, নামাজ। কোন ব্যক্তি যদি নামাজ ছেড়ে দিত আমরা তাকে কাফের বলে বিবেচিত করতাম, কারণ রাসূলের যুগে যারা খোলাখুলি মুনাফিক তারাও নামাজ পড়ত। নামাজ ছেড়ে দেওয়ার মতো সৎ সাহস কারো থাকতো না।
যেই ব্যক্তি নামাজ পড়তো না তাকে তারা কাফের মনে করত। এই জন্য নামাজ পড়তে হবে, এটা জরুরি। নামাজ আপনার ইমানের দাবি রাখে, আপনি যে ইমানদার এটা প্রমাণ হবে নামাজের মাধ্যমে। একজন মানুষ তখনই নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে পারে যখন সে নামাজ পড়ে। এরপরে আরেকটা হাদিস, জামি তিরমিজি 2622 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে শাকিক আল-উকাইলি قال كان اصحاب محمد صلى الله عليه وسلم لا يرون شيئا من الاعمال تركه كفر غير الصلاه। আব্দুল্লাহ ইবনে শাকিক তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নামাজ ছাড়া অন্য কোনো ইবাদত বন্দেগী যদি ছেড়ে দিত তাহলে তাকে আমরা কাফের মনে করতাম না। যখনই সে নামাজ ছেড়ে দিত তখন আমরা বলতাম যে লোকটা কাফের হয়ে গেছে। তাহলে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে মানুষ নামাজ ছেড়ে দিলে ওই ব্যক্তির ঈমান থাকে না। এরপরে অতি আশ্চর্য একটা হাদিস আপনাদেরকে শোনাই, যে হাদিসটা ইবনে মাজাহ 1425 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু বিসসালাতিহি, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার থেকে যেই হিসাবটা নেওয়া হবে সেই হিসাবটা হলো নামাজের। রাসূল এতটুকু যদি বলতেন তাহলে ঠিক ছিল, কিন্তু রাসূল পরের বাক্যটা যে বলেছেন ফা ইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যেই ব্যক্তির নামাজ ঠিক থাকবে ওই ব্যক্তির সমস্ত আমল ঠিক থাকবে। এরপরে রাসূল বলেন ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, যেই ব্যক্তি নামাজ ঠিক থাকবে না তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, মসজিদ নির্মাণ করা, এতিমদেরকে লালন পালন করা, মাহফিল করা, বক্তাগিরি করা, কোনো কিছুই ঠিক থাকবে না যদি আপনার নামাজ ঠিক না থাকে। আপনার নামাজ ঠিক তো সব ঠিক থাকবে। রাসূল বলেছেন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। নামাজ যার ঠিক হয়ে যাবে তার অন্যান্য আমল দেখা হবে, নামাজ যার ঠিক থাকবে না তার অন্যান্য আমল দেখাই হবে না। সে কত বড় হাজী সাহেব ছিল আর কত বড় গাজী সাহেব ছিল এটা দেখাই হবে না। তাহলে মূলে হলো নামাজ। মূলে কি বলেন? মূলে কি? নামাজ। আগে নামাজ ঠিক, এরপরে অন্যান্য কাজ। আগে নামাজ ঠিক রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ফরজ হওয়ার পরে উম্মতের জন্য নামাজকে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক কাজ করে গেছেন, কিভাবে নামাজ প্রতিষ্ঠা করা যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন 3 নম্বর উপদেশ, যে ইচ্ছাকৃতভাবে কখনো কোনোদিন তুমি নামাজ ছেড়ে দিও না। 4 নম্বর, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, ইচ্ছাকৃতভাবে কখনো কোনোদিন মদ পান করো না, নেশাদার দ্রব্য পান করো না, ইয়াবা সেবন করো না, ফেন্সিডিল সেবন করো না, গাম সেবন করো না, মদ পান করো না। কেন মদ পান করবে না? কারণ নেশাদার দ্রব্য পান করা হচ্ছে সমস্ত অশ্লীলতার মূল। এই পৃথিবীর মধ্যে যত অশ্লীলতা আপনি দেখতে পান সমস্ত অশ্লীলতার মূল হচ্ছে নেশাদার দ্রব্য পান করা, ইয়াবা সেবন করা, ফেন্সিডিল সেবন করা, মদ পান করা, সমস্ত অশ্লীলতার মূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি কখনো মদ পান করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন সূরা বাকারা 2 নম্বর সূরা 219 নম্বর আয়াতে বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী মুহাম্মদ তারা তোমাকে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করতে এসেছে। তারা জানতে চায় যে মদ এবং জুয়া খেলাটা কি, এটা কত বড় পাপ। আপনি তাদেরকে বলেন কুল ফীহিমা ইসমুন কাবীরুন, মদ খাওয়া এবং জুয়া খেলা এই দুইটা পাপ হচ্ছে বড় পাপ। মদ খাওয়া এবং জুয়া খেলা আল্লাহ বলেছেন ইসমুন কাবীরুন, বড় পাপ। তাহলে মদ খাওয়া কি পাপ? জুয়া খেলা কি পাপ? বড় পাপ। ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য এখানে একটু উপকারও আছে, কিন্তু ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, উপকারের চাইতে ক্ষতিটাই বেশি। তাহলে মদ খেলে বড় গুনাহ হয়, অর্থাৎ কবিরা গুনাহ। জুয়া খেললে কবিরা গুনাহ হয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন সূরা মায়েদা 5 নম্বর সূরা 90 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার নারী এবং পুরুষ ভালো করে শুনো, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ পান করা, ওয়াল মাইসির, জুয়া খেলা, ওয়াল আনসাব, মূর্তির আস্তানায় যাওয়া, হিন্দুদের পূজা দেখতে যাওয়া, সেইখানে অবস্থান করা, ওয়াল আজলাম, লটারি ক্রয় করা, রিজুসুম মিন আমালিশ শাইতান, এইগুলো হচ্ছে নাপাক শয়তানের কাজ। তাহলে মদ খাওয়া, জুয়া খেলা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা, এইগুলো কার থেকে আসে? শয়তানের থেকে। কার থেকে আসে? শয়তান। আল্লাহ বলেছেন রিজুসুন, এইগুলো হচ্ছে নাপাক কাজ, মিন আমালিশ শাইতান, নাপাক শয়তানের কাজ এইগুলো। ফাজতানিবুহু, তোমরা এর থেকে বেঁচে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হবে। তাহলে মদ পান করা এটা শয়তানের একটা কাজ, মদ পান করা এটা গুনাহে কাবিরা, জুয়া খেলা এটা গুনাহে কাবিরা,
জুয়া খেলা এটা শয়তানের পক্ষ থেকে আসে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নেশাদার দ্রব্য মদ, আর প্রত্যেক মদই হারাম। ফেনসিডিল, ইয়াবা, এরপরে যত ধরনের ঘাম, এইগুলো যে সেবন করে বর্তমান যুব সমাজ, এইগুলো হারাম, এইগুলো মদের অন্তর্ভুক্ত। মেশকাতুল মাসাবিহের 3638 নম্বর হাদিস। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা এতটাই গুরুত্বপূর্ণ, হাদিসটা আপনাদেরকে শোনাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদমিনুল খামরি কাআবিদু ওয়াসানিন, নিয়মিত মদ পান করা, নিয়মিত ফেনসিডিল সেবন করা, নিয়মিত ইনজেকশন সেবন করা, নিয়মিত নেশাদার দ্রব্য পান করা মূর্তি পূজার নেই অপরাধ। আবার বলি, নিয়মিত ফেনসিডিল পান করা, নিয়মিত ইয়াবা সেবন করা, নিয়মিত গাঞ্জা খাওয়া, নিয়মিত মদ পান করা, এই পাপটা এমন মূর্তি পূজা করলে যেমন পাপ হয়, নিয়মিত গাঞ্জা খাইলে এমন পাপ হয়। আমি কি কথাটা বুঝাতে পারলাম? তা বলেন, গাঞ্জা খাওয়া কেমন পাপ? মূর্তি পূজার নেই। গাঞ্জা খাওয়া কেমন পাপ? সকলে বলেন। ইয়াবা খাওয়া কেমন পাপ? মূর্তি পূজার নেই। মাসলাই তো বুঝেছে। তাহলে নেশাদার দ্রব্য পান করা, মদ পান করা, এইগুলো হচ্ছে এমন পাপ, রাসূল বলেছেন মূর্তি পূজা করা যতটুকু বড় পাপ, নেশাদার দ্রব্য পান করা, ইয়াবা সেবন করা, গাঞ্জা সেবন করা এমন পাপ, এত কঠিনতম একটা পাপ। আপনি তো নামাজও পড়েন, হুক্কাও টানেন, নামাজও পড়েন, সবই করেন। তাহলে এই যে একটা অবস্থা আপনার চলছে, আপনি জেনে নেন রাসূল বলেছেন এই অপরাধটা এমন। ওই যে মূর্তি পূজা করে হিন্দুরা, উলু উলু দেয়, গান বাজনা করে উলু উলু দেয়, এটা যত বড় পাপ। আপনি যে নিয়মিত গাঞ্জা খান, এটা এত পাপ। আপনি যে ইয়াবা বিক্রি করেন, যুব সমাজ ধ্বংস করে দিচ্ছেন, আপনার কি মনে হচ্ছে যে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? মরতে হবে না? আপনাকে অবশ্যই মরতে হবে, আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। সেই দিন বুঝবেন, কয় দিনে বছর, কয় দিনে মাস, সেই দিন বুঝতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, সকলে আমিন। ইবনে মাজাহ 3375 নম্বর হাদিস এটা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস শুনেন। আন আব্দুল্লাহ ইবনে আমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يدخل الجنة عاق ولا أمار ولا منان ولا مدمر خمر। রাসূল বলেছেন 5 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আওয়াজ করে বলুন, কয় শ্রেণীর মানুষ? 5 শ্রেণীর মানুষ। 1, আকুন, পিতামাতার অবাধ্য সন্তান, যারা পিতামাতার সাথে অবাধ্য আচরণ করে, রাসূল বলেছেন তারা জান্নাতে যাবে না। 2, ওয়ালা অম্মারুন, জুয়া এবং লটারিতে যারা অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না। এই 3 শ্রেণীর মানুষ। 4, ওয়ালা মান্নানুন, খুঁটা দানকারী। আপনি একজনকে অনুগ্রহ করেছেন, কোনো কারণে উপকার করেছেন, একটু আপনার মতের সাথে বিমত হয়েছে, আপনি কিছুদিন পরে বলছেন তোকে আমি লালন পালন করলাম, আমার বাড়ি খাইয়া দেয়, তুই বড় হইলি, এত উপকার করলাম, এই যে খুঁটা দিলেন, এই খুঁটা দানকারী, এটা মারাত্মক ধরনের পাপ। আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, কখনো কোনোদিন তার নাফরমানি করার কারণে অক্সিজেন বন্ধ হয়ে যায় কি? বলেন, কখনো কি অক্সিজেন বন্ধ হয়? অক্সিজেন বন্ধ হয় না। কখনো কোনোদিন আল্লাহ প্রদত্ত আকাশ বাতাস পাপীদের জন্য কি বন্ধ হয়ে যায় কখনো কোনোদিন? আপনি যে নামাজ পড়েন না, রোজা রাখেন না, আপনি যে আল্লাহ নাফরমানি করেন, মদ খান, জুয়া খেলান, কখনো কোনোদিন আপনার জমিনের মধ্যে আসমান থেকে যখন বৃষ্টি পড়ে আপনার জমিনে পড়ে নাই, এমন কি কখনো ঘটনা ঘটছে? ঘটনা ঘটে নাই। আল্লাহ এত অনুগ্রহ করেছেন, আল্লাহ তো কখনো কোনোদিন আপনাকে খোঁটা দেন নাই। তাহলে আপনি মানুষ হওয়ার পরে একজনের উপকার করেছেন, আপনি কেন তাকে খোঁটা দিলেন? এটা বড় মারাত্মক ধরনের পাপ। এই জন্য উপকার করার পরে খোঁটা দেওয়া যাবে না। খোঁটা দিলে আপনি জান্নাতে যেতে পারবেন না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা মুদমিনু খামরিন, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যারা, মদ, ফেনসিডিল, ইয়াবা, গাঞ্জা, এইগুলো যারা সেবন করে, তারা জান্নাতে যেতে পারবে না। কেন যেতে পারবে না? কারণ তাদের রক্তের মধ্যে হারাম জিনিস ঢুকে গেছে, আর হারাম জিনিস যার শরীরে ঢুকে যায়, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এই জন্য রাসূল বলেছেন, 4 নাম্বার, তুমি কখনো কোনোদিন নেশাদার দ্রব্য পান করো না, এটা মারাত্মক ধরনের পাপের কাজ, সমস্ত অশ্লীলতার মূল। 5 নাম্বার, রাসূল বলেছেন আল্লাহর নাফরমানি করো না, অবাধ্য আচরণ, গুনাহ, এর থেকে বেঁচে থাকো। কেন অবাধ্য আচরণ, গুনাহ থেকে বেঁচে থাকবেন? কারণ আল্লাহর নাফরমানি, গুনাহ করলে আল্লাহর রাগ অবধারিত হয়, ক্রোধ অবধারিত হয়ে যায়। কোনো ব্যক্তি যদি আল্লাহর নাফরমানি করে, তাহলে ওই ব্যক্তির প্রতি আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ অবধারিত হয়। আল্লাহর রাগ বিভিন্ন কাজের মাধ্যমে হয়। এর মধ্যে একটা হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। কোনো মুসলমান যদি কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে, ওই ব্যক্তির প্রতি আল্লাহর রাগ অবধারিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যেই ব্যক্তি কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করবে, ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম,
ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করব। রক্ত যে মুমিনকে হত্যা করবে, এই জন্য আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন। শুধু তাই না, আল্লাহ বলেছেন খালিদান ফিহা, সেই জাহান্নামের মধ্যে সে চিরদিন থাকবে। রক্ত যে মুমিনের, শুধু চিরদিন জাহান্নামে রাখবেন বিষয়টা এমন না। আল্লাহ বলেছেন ওয়াগদিবাল্লাহু আলাইহি, তার প্রতি আল্লাহর রাগ, শুধু রাগ বিষয়টা এমন না। রক্ত যে মুমিনের হত্যা করেছে মুমিনকে, আল্লাহ বলেছেন ওয়ালা আনাহু, তার প্রতি আমার লানত, তার প্রতি আমার অভিশাপ। রক্ত যে মুমিনের ওয়া আ'আদ্দালাহু আযাবান আযীমা, আল্লাহ বলেছেন মুমিনকে হত্যা করার কারণে আমি আল্লাহ তার জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি কঠিন আযাব। তাহলে অন্যায়ভাবে যদি কোনো মুসলিম আরেকজন মুসলমানকে হত্যা করে, ওই ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। দুঃখজনক হলো সত্য যে বাংলাদেশের আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যারা প্রত্যেককে সাক্ষী দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারা প্রত্যেকেই মুমিন। শুধু রাজনীতির কারণে এক দল আরেক দলকে হত্যা করতে কখনো দ্বিধা করে না, ঠিক কিনা? তারা প্রত্যেকেই মুমিন। আওয়ামী লীগও মুসলিম, বিএনপিও মুসলিম। শুধু খালি দলের কারণে এক দল আরেক দলকে হত্যা করতে দ্বিধাদ্বন্দ্ব করে না। আল্লাহ বলেছেন যেই ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করবে, ওই ব্যক্তির জন্য আমি জাহান্নাম অবধারিত করে রেখে দিয়েছি। একজন মুমিনের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী টিকিয়ে রাখেন। একজন মুমিনকে হত্যা করা মানে আল্লাহ বলেছেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করা। তাহলে এই ঘৃণ্য রাজনীতি, গণতন্ত্র আমাদেরকে শিখিয়েছে মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, গাড়ি বাড়ি পুড়িয়ে দেওয়া। এই ঘৃণ্য রাজনীতি আমাদেরকে শিখিয়েছে একজন আরেকজনকে হত্যা করা, মায়ের কুল খালি করা। এই ঘৃণ্য রাজনীতি আমাদেরকে শিক্ষা দিয়েছে। প্রক্ষান্তরে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে ভ্রাতৃত্ববোধ। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে ভাইয়ে ভাইয়ে মিলে থাকবে। প্রত্যেকটা মুসলিম সে যেখানে থাকুক না কেন, এক প্রান্তে এক মুসলমান থাকবে, আরেক প্রান্তে আরেক মুসলমান থাকবে। রাসূল বলেছেন আল মুসলিম ও আকুল মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলমান ভাই। ফিলিস্তিনের মুসলমান আমার ভাই, আমি বাংলাদেশে বসবাস করি, তারা যেমন আমার ভাই, আমরাও তাদের ভাই। এটা ইসলাম ভ্রাতৃত্ববোধ শিখায়। আর গণতন্ত্র শিখায় একজন আরেকজনকে হত্যা করতে হবে। এটা গণতন্ত্র স্লোগান, আর সেই দিকে আমরা ছুটে যাচ্ছি শুধু দলের কারণে। মনে রাখবেন, যারা এই যে আওয়ামী লীগ, বিএনপি গণতান্ত্রিক দলের সাথে সম্পৃক্ত, তারা প্রত্যেকটাই মহা কবিরা গুনার সাথে সম্পৃক্ত। প্রত্যেকটাই একদল আরেকদলকে হত্যা করে এই পাপ আপনাকেও নিতে হবে, আপনাকেও ছাড় দেওয়া হবে না। শুধু আপনি একটা দলের কারণে জাহান্নামে যেতে হবে আপনাকে। এই জন্য এই সমস্ত দল থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে না আমিন। এই ছিল 5 নাম্বার। 6 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাস। যখন যুদ্ধ লাগবে মুসলমানদের সাথে, তোমাদের যদি পরাজয় হয়, এরপরে তুমি সেখান থেকে পলায়ন করবা না। কেন পলায়ন করবা না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কাপুরুষতা শিখাই নেই। মুসলমান সিংহের জাতি, মুসলমান সামনের দিকে যাবে, কখনো পিছন দিকে চলে আসবে না, এটাই মুসলমান শিখায়। কেন? মুসলমান যদি সামনের দিকে যায়, মৃত্যু যদি তার চলে আসে, আল্লাহর পথে যদি সেই ব্যক্তি মৃত্যুবরণ করতে পারে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি 6টা পুরস্কার পাবে। কয়টা পুরস্কার পাবে? 6টা পুরস্কার পাবে। জামি তিরমিজি 1663 নম্বর হাদিস, ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিশ-শাহীদি ইনদাল্লাহি সিত্তু খিসালিন, শহীদদের জন্য 6টা পুরস্কার। কয়টা পুরস্কার? 6টা পুরস্কার। 1 নাম্বার, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাআতিন, শহীদের রক্তের ফুটা প্রথমে মাটিতে পড়ার সাথে সাথে তার অতীতে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তার যে ঠিকানা জান্নাত, এই জান্নাত বান্দার সামনে তুলে দেওয়া হবে যে বান্দা এটা তোর জান্নাত। এটা শহীদের 1 নম্বর পুরস্কার। রাসূল বলেছেন 2 নম্বর পুরস্কার হচ্ছে ওয়ায়ুজারু মিন আযাবিল কবর, যখন তাকে কবরে রাখা হবে, কবরে আযাব থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিবেন। 3 নম্বর, ওয়ায়ামানু মিন ফাযইল আকবার, হাসরের ময়দান যখন মানুষ হিসাব নিকাশে ব্যস্ত থাকবে, আল্লাহ তাআলা যারা শহীদ তাদেরকে সবুজ পাখির মধ্যে আত্মাটা ফিট করে দিয়ে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু তাই না, 4 নম্বর, ওয়ায়াদউ আলা রাসি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, শহীদদের মাথার মধ্যে আল্লাহ তাআলা সম্মানী একটা মুকুট পরাবেন। এই মুকুটের মধ্যে একুত মরমর পাথর থাকবে, এক একটা পাথরের দাম মর্যাদা এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চাইতেও বেশি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইউজাওয়াজু ইসতাতাইন ওয়া সাবঈনা যাওয়াজাতাম মিন হুরিল ঈন, 72 জন হুরদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শহীদকে বিবাহ পড়িয়ে দিবেন। 72 জন হুর, সুন্দরী নারী আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। ওয়া ইউশাফাউ মিন সাবঈনা মিন আকারিবিহি, 6 নম্বর পুরস্কার দিবেন 70 জন নিকটতম আত্মীয়কে সুপারিশ করে জান্নাতে নেওয়ার মতো সুযোগ আল্লাহ তাআলা শহীদদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান বীরের জাতি, সে সামনের দিকে যাবে, যুদ্ধ করবে, যদি মৃত্যুবরণ করে তাহলে এই 6টা পুরস্কার পাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কখনো যুদ্ধ লেগে যায়
তাহলে তুমি কখনো পিছিয়ে চলে এসো না, সামনের দিকে যুদ্ধ করবা, মৃত্যুবরণ করবা। তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরস্কারগুলো রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের এই জীবনটাকে আল্লাহর পথে দেওয়ার মতো তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। 7 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইযা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। যখন মানুষের মাঝে মহামারী আসবে, তুমি যদি সেখানে উপস্থিত থাকো, তাহলে সেখান থেকে তুমি পলায়ন করো না। করোনা ভাইরাস এসেছে, প্লেগ রোগ এসেছে, বিভিন্ন রোগ বিরোগ এসেছে, তুমি যদি সেই এলাকায় বসবাস করো, তাহলে তুমি সেখান থেকে পলায়ন করো না, যে ছোঁয়াছু রোগ চলে আসবে তোমার শরীরে, তোমার মৃত্যু আসতে পারে, এই ভয়ে তুমি সেখান থেকে চলে যেও না। কেন চলে যাবেন না? সূরা তাগাবুন 64 নম্বর সূরা 11 নম্বর আয়াতে বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ। যত মুসিবত আসে এটা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ। কোনো মুসিবতই আসে না আল্লাহর অনুমতি ছাড়া। তাহলে আমার শরীরে যদি করোনা ভাইরাস আসে, এটা কার হুকুমে আসবে? আল্লাহর হুকুমে আসবে। ওয়ামাই ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ। যেই ব্যক্তি এই বিশ্বাস রাখতে পারে, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে হেদায়েতের আলো ঢেলে দিবেন, যেই ব্যক্তি বিশ্বাস রাখতে পারবে। তাহলে সুতরাং এখনো শরীরে রোগ আসেই নাই, আগেই চিকিৎসা নেওয়া জায়েজ নাই। এখনো শরীরে রোগ আসেই নাই, আগে আপনি চিকিৎসা একটা ইঞ্জেকশন ঢুকিয়ে দেবেন, এটা জায়েজ নাই, এটা ইসলাম সাপোর্ট করে না। কারণ রোগ বিরোগ এটা যখন আসবে তখন চিকিৎসা নেওয়া, এটা হচ্ছে সুন্নত। এখনো শরীরে রোগ ঢুকেই নাই, বাঁচার জন্য আপনি আগে ইঞ্জেকশন ঢুকিয়ে দিবেন, এটা শরীয়ত সাপোর্ট করে না। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আর আল্লাহ তাআলা প্রত্যেক বিষয়ে সর্বজ্ঞ। তাহলে 7 নাম্বার, মহামারী যদি আসে তাহলে সেখান থেকে আপনি পলায়ন করতে পারবেন না। 8 নাম্বার, ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিকা। সামর্থ্য অনুযায়ী পরিবার পরিজনের জন্য খরচ করবা। কৃপণতা করতে পারবেন না। আপনার স্ত্রীকে ভালো কাপড় কিনে দিবেন, সন্তানকে ভালো মাদ্রাসায় ভর্তি করবেন, সন্তানকে ভালো পোশাক পরিধান করাবেন, আপনার সামর্থ্য অনুযায়ী খাবার কিনে নেবেন, এটা ইসলাম সাপোর্ট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আনফাকুল মুসলিমু নাফাকাতান আলা আহলিহি ওয়া হুয়া ইয়াহতাসিবুহা কানাত লাহু সাদাকা। পরিবারের জন্য তুমি যা কিছু খরচ করবা, একটা বড় মাছ কিনবেন, একটা পোশাক কিনবেন, একটা কিছু কিনলেন পরিবারের জন্য, প্রত্যেকটা টাকায় আল্লাহ আপনার আমলনামায় সদকার নেকি লিখে দিবেন। অনেকে আছে পরিবারকে কষ্ট দেয়, নিজের জানকে কষ্ট দেয়, এমনটা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরা 37 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াবখুলুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি। যারা কৃপণতা করে এবং মানুষদেরকে কৃপণতা করতে আদেশ দেয়, ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ যে অনুগ্রহ তাদেরকে করেছেন, সেই অনুগ্রহ তারা গোপন করে। সম্পদ দিয়েছেন অনেক, কিন্তু আপনি পরিবারের কিছু মানুষের দিকে দেখবেন, তারা বলবেন না টাকা পয়সা নাই, কিছুই নাই। আপনি মসজিদের জন্য একটা কিছু যাবেন, না আমার মতো অভাবী আর কেউ নাই, আমি একেবারে শেষ, 2 দিন ধরে না খাওয়া, এমন একটা ভাব করবে। মানে আল্লাহ যে তাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদটা তারা গোপন করে, এটা তারা দিতে চায় না, কৃপণতা করে। ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আল্লাহ বলছেন, আমি কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক আযাব তৈরি করে রেখে দিয়েছি। তাহলে সম্পদ আমাদেরকে কে দান করেছেন? এই সম্পদগুলো আপনি জমা করে রাখলেন, আপনি ভাবতেছেন যে এটা আপনার জন্য কল্যাণকর, কিন্তু এটা কল্যাণকর না, এটা অকল্যাণকর। আল্লাহ বলেছেন এটা খরচ করতে হবে, আল্লাহর রাস্তায় আপনাকে ব্যয় করতে হবে। এই সম্পদ আল্লাহ দিয়েছেন, আল্লাহর প্রতি ব্যয় করা, এটা আমাদের জন্য নৈতিক দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। 9 নম্বর, ওয়ালা তালফা আনহুম আসাকা আবাদান। পরিবর্গদেরকে আদব কায়দা শিক্ষা দিতে আদবের লাঠি কখনো তুমি উপরে তুলে রেখো না। পরিবারকে, সন্তানকে, বিবিকে আদব কায়দা শিক্ষা দিতে গিয়ে লাঠি চার্জ করা জায়েজ। সন্তান মানুষ করার জন্য, বিবিকে শাসন করার জন্য লাঠি চার্জ করা জায়েজ। রাসূল বলছেন, ওয়ালা তারফা আনহুম আসাকা আবাদান। সন্তানকে, বিবিকে আদব কায়দা শিক্ষা দিতে আদবের লাঠিটা তুমি কখনো তুলে রেখো না, এটা তুমি প্রয়োগ করো। প্রয়োজনে তুমি তোমার সন্তানকে, বিবিকে ন্যায় ভিত্তিক শাসন করবা, এটা ইসলাম সাপোর্ট করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউস সাবঈ সিনিনা। তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, তখন তুমি তোমার সন্তানকে নামাজের আদেশ দাও। বয়স যখন হবে 7 বছর, পিতা হিসাবে সন্তানকে বলতে হবে, বাবা তোমার বয়স 7 বছর, তোমার নামাজ পড়তে হবে। এই হুকুমটা কার? আল্লাহ। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা। 10 বছর বয়সেও যদি তোমার সন্তান নামাজ না পড়ে, রাসূল বলেছেন, তাহলে তুমি তোমার সন্তানকে পিটাইবা। কেন তুমি নামাজ পড়লা না? বয়স তোমার 10, এখনো তুমি কেন নামাজ পড়লা না? 7 বছর বয়স থেকে
10 বছর বয়স, এই 3 বছর আপনি আপনার মেয়েকে বলবেন, মা তোমার বয়স 7 বছর, তুমি নামাজ পড়ো, তুমি পর্দায় থাকো, এখন তোমার বয়স 7 বছর। আপনি আপনার সন্তানকে বলবেন, বাবা তোমার বয়স এখন 7 বছর, তোমার নামাজ পড়ার সময় হয়েছে, তুমি নামাজ পড়ো। এইভাবে আমি 3 বছর আপনি আপনার সন্তানকে আব্বা ডাকবেন আর আম্মা ডাকবেন। যখনই বয়স হয়ে যাবে 10 বছর, তখন আর আব্বা আম্মা না, তখন হাতে একটা লাঠি নেবেন, লাঠি নিয়ে বলবেন, নামাজ কেন পড়ো, নামাজ পড়। নামাজ না পড়লে পিটাতে হবে। এটা হলো পিতা, এটা আপনার উপরে দায়িত্ব। আপনি পিতা না, আপনি পরিবারের কর্তা না, এটা আপনার দায়িত্ব। আপনার সন্তান নামাজ না পড়া ঘুরিয়া ফিরে বেড়াবে, আপনি পিতা বেঁচে থাকবেন। আপনি বেঁচে থাকেন কেন? আপনি মাটির তলে চলে যান। আপনার যদি ক্ষমতাই না থাকে, তাহলে আপনি সন্তান জন্ম দিলেন কেন? কেন সন্তান আপনার কথা শুনবে না? কেন? অবশ্যই ছোট থেকেই আপনার সন্তানকে শাসন করতে হবে। এটাই না পিতা, এটাই ইসলাম সাপোর্ট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', যখন 10 বছর হয়ে যাবে তখন বিছানা আলাদা করে দিতে হবে। 10 নাম্বার, ওয়া আখিফহুম ফিল্লাহি, পরিবারকে তুমি আল্লাহর ভয় দেখাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যথাযথভাবে আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। তাহলে আল্লাহকে ভয় করতে হবে, পরিবারকে আল্লাহর ভয় দেখাতে হবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, সূরা আর রহমানের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা তাকে 2টা জান্নাত দান করবেন। এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় হবে এক একটা জান্নাত। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেই ব্যক্তি ভয় করে চলবে, তার জন্য আল্লাহ তাআলা 2টা জান্নাত রেডি করে রেখে দিয়েছেন। এই 10টা উপদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন, অর্থাৎ আমাদেরকে দিয়েছেন। এই 10টা উপদেশ মেনে যদি আমরা চলতে পারি, আমাদের জান্নাতে যাওয়া অতীব সহজ হবে। এই 10টা উপদেশ নিজে পালন করবেন এবং পরিবারকে পালন করতে বাধ্য করবেন। আমি আবার বলছি, নিজে পালন করবেন, পরিবারকে পালন করতে বাধ্য করবেন। কেন বাধ্য করবেন? আল্লাহ তাআলা সূরা তাহরিম 66 নম্বর সূরার 6 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, এবং তোমরা তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এটাই শরীয়তের বিধান। আপনার সন্তান যদি আগুনে পড়তে থাকে, এটা আপনি দেখেন, তাহলে আপনি সর্বাত্মক চেষ্টা করবেন তাকে কিভাবে বাঁচানো যায়। আমি একদিন একটা দোকানে বসা, এই যে সবি চাচার দোকানে বসা, একটা বাবার সন্তান রাস্তার কাছে চলে এসেছে, ছোট বাচ্চা। সে দোকান থেকে এমন জোরে একটা চিৎকার দিয়েছে, আমি ফাল মেরে উঠছি একবার। এত জোরে চিৎকার দিয়েছে। চিৎকার দেওয়ার কারণ কি? কারণটা হচ্ছে তার সন্তান রাস্তায় চলে আসতেছে। বাবা হিসাবে সন্তানকে সতর্ক করতেছে যে সন্তান যেন রাস্তার মধ্যে না আসে, গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হতে পারে। এই জন্য বাবা চিৎকার করে উঠেছে, আমি একেবারে ফাল মেরে উঠেছি। তাহলে আপনার সন্তান আপনি নিজে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন। আপনি আপনার সন্তানের হাতে একটা 25,000 টাকা দামের একটা স্মার্টফোন দিয়েছেন। আপনার সন্তান সারাদিন পরনারীর সাথে কথা বলে, আপনার সন্তান জুয়া খেলে, গাঞ্জা খায়, ইয়াবা খায়, মদ খায়, নিশাদার দ্রব্য পান করে, বিড়ি খায়, সিগারেট খায়। আর আপনি বাবা, আপনি বলেন বয়স এমন, এমন তো করবেই, এমন বলেন আপনি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা বাবাকে জাহান্নামের যে কিনারা সেখানে দাঁড় করানো হবে। দাঁড় করানোর পরে যে তুমি যে তোমার সন্তানকে লালন পালন করছো, কোন পথে লালন পালন করছো, জবাব দাও। সঠিক পথে যদি লালন পালন করেন, তাহলে আপনি পার হতে পারবেন জাহান্নাম। আর যদি সঠিক পথে পরিচালনা না করেন, তাহলে আপনাকে জাহান্নামে পড়তে হবে। সাবধান। এই জন্য আমরা আমাদের সন্তানকে সতর্ক করব, সন্তানকে সঠিক পথে আনবো। আপনার সন্তানকে আমি সিম্পল একটা কথা বলেছি, যে আপনার সন্তান যেন হাফ প্যান্ট পরে ঘোরাফেরা না করতে পারে। নির্লজ্জ কোথাকার, আপনিও নির্লজ্জ, আপনার সন্তানও নির্লজ্জ। একটা প্রাপ্তবয়স্ক যুবক সে কিভাবে বাজারে ঘোরাফেরা করে হাফ প্যান্ট পরে? আপনি কেন এখনো মাটির উপরে থাকেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পিতার কথা বলেন নাই। আরে কুকুরে তো সন্তান জন্ম দেয়, সন্তান জন্ম দিতে পারলে বাবা হওয়া যায় না। আরে কুকুরে তো 6টা 7টা করে সন্তান জন্ম দেয়। সন্তান জন্মগ্রহণ করলেই যদি পিতা হওয়া যেত, দুধ পান করালেই যদি মাতা হওয়া যেত, তাহলে কুকুরও মাতা হইতো, কুকুরও বাবা হইতো না। এটাকে বাবা বলে না, এটাকে মা বলে না। বাবা তো সেই ব্যক্তি, সন্তান অবাধ্য আচরণ করবে, সন্তান এমনভাবে চলবে, নিশাদার দ্রব্য পান করবে, আর আপনি জীবিত থাকবেন, এটা হতে পারে না। সন্তানকে শাসন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে আমিন। এজন্য রাসূল বলেছেন, ওয়া আকিফহুম ফিল্লাহি, তুমি তোমার পরিবারকে আল্লাহর ভয় দেখাও। আল্লাহর ভয়ের মাধ্যমে তুমি তোমার পরিবারকে ঠিক করো। এই যে 10টা উপদেশ, এই 10টা উপদেশ পালন করার মতো তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।